জামাত ইসলামের একজন নেতা যিনি দলটির খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন, নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাই এবং ডক্টর ইউনুসের সাথে কানেক্টেড হয়ে গেল। ডক্টর ইউনুসকে ঘিরে ইদানিং জামাতের কিছু কঠিন অবস্থান আছে। আর আজকে ডক্টর তাহের ভাই যে বক্তব্যটা দিয়েছেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কি বলা হচ্ছে ইমেজ, আমার কাছে মনে হয় সেই ইমেজের উপর একটা চাপ পড়ছে যে ওনার আসলে ইচ্ছা ছিল না ওই মুসলিম ভাইয়ের মতন সাফে পইরা মনে করলেন যে উনি আসলে কামটা করছে। ঠিক এমনই একটা অভিযোগ আনছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমাদের জামাত ইসলামের এই নেতা। তিনি বলছেন যে এই যে নির্বাচন, এটা আসলে ডক্টর ইউনুস এই নির্বাচনের রোডম্যাপ এখন তিনি দিতেন না, ওনার চিন্তা ভাবনা অন্য কিছু ছিল। আমরা কেমনে বুঝলাম? তাহের ভাই কথাটা কি বলছে? তাহের ভাই বলছে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন। তার মানে জাতি হিসাবে আমরা যে আশা ভরসা করছিলাম যে ডক্টর ইউনুস নির্বাচন দিবেন, তিনি তার কমিটমেন্ট রাখবেন, তাহলে তিনি কি রাখতেন না? লন্ডনে গিয়া চাপে পড়া মানে জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের যে বৈঠক ছিল, সেই বৈঠকের পরে তিনি চাপে পড়ে আসলে নির্বাচনের এই রোডম্যাপটা ঘোষণা করেছেন। আর পরে তো জানেনি ধারাবাহিকভাবে অনেকগুলো আসলো। এখন তাহের ভাইয়ের এমন মন্তব্য, এটা তো ডক্টর ইউনুসের সাথে সাংঘর্ষিক। এখন জামাত কি নির্বাচন চায় না? অবশ্যই চায়। আমি বরাবর বলছি সারা বাংলাদেশে জামাত ইসলাম তাদের নির্বাচনী কর্মকাণ্ড যেইভাবে গোছাইছে, অনলাইন বলেন অফলাইন বলেন, এলাকা ভিত্তিক ভাবে তাদের যে প্রার্থী সিলেকশন কমপ্লিট হয়ে গেছে, এমনকি আগামীতে কারা চেয়ারম্যান হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, ওই পর্যন্ত কিন্তু জামাত তাদের প্রিপারেশন প্রস্তুতি রাখছে, যেটা বিএনপি বা অন্যান্য দলের বেলায় এখনো এক দলের একটা এলাকা থেকে 5-7 জনকে ডাইকা নিয়ে সেখান থেকে সবাইকে ম্যানেজ করে একজনকে আসলে নমিনেশন দিবেন এই অবস্থায়। তো কেন তিনি এই কথা বললেন? তিনি বললেন দেশে একটি অস্থিরতা এবং অনিশ্চয়তা সৃষ্টির পায় তারা চলছে। জনগণ ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চায়, নির্বাচনের ঠিক আগে এই ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমরা আশা করব প্রধান উপদেষ্টা কোন চাপে নতি স্বীকার করবেন না। তো তিনি তো করতেছিলেন না ভাই, তিনি তো বলতেছেন পৃথিবীর এমন কোন শক্তি নাই এই নির্বাচন ঠেকাইবে মাইকা বাপ। তো তাহের ভাই বলছেন যে আপনার এই সরকারের কর্মকাণ্ড একটা বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মানে এক গুছা আরেক গুছার কি সিত্তিয়া হত রাগোয়েন না, মানে বিএনপি বরাবর এনসিপি বরাবর বলছে যে এই সরকারের জামাতের প্রভাব প্রতিপত্তি সংশ্লিষ্টতা বেশি। হাসনাতের মুখে শুনলাম কিভাবে আমাদের বিভিন্ন বড় বড় যেই সরকারের পদগুলা, প্রশাসনের যে পদগুলা, এগুলা ভাগাভাগি করে নিয়ে গেছে। আমরা কিন্তু এগুলো তো শুনছি যে এই সরকার বিএনপি জামাতের আনুকূল্য দিচ্ছে, বিএনপি বলতেছে জামাতের আনুকূল্য দিচ্ছে, জামাত বলতেছে বিএনপির আনুকূল্য দিচ্ছে। তো এরপর তিনি বলছেন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। এখন আমরা আমার কাছে মনে হয় তারপর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এই সরকারের নিরপেক্ষতার ক্ষতি করছে, এটা কিন্তু সত্য। জামাত বলছে আমরা এই সিদ্ধান্ত মানি না। এবং ভিডিওটি সকলে লাইক শেয়ার দিতে বলবেন না। এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না।